স্বাগতম সবাইকে মৃন্ময়ী রান্নাঘরে। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আম পছন্দ করে না এমন মানুষ কি পাওয়া যাবে? ছোট থেকে বড় সবাই আম পছন্দ করে। ছোটবেলার একটা টেলিভিশন বিজ্ঞাপনের কথা খুব মনে পড়ছে, মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস। ঠিক তেমনই ফলের রাজা আম। সেই ফলের রাজা আম দিয়ে আজকের রেসিপি। বাজারে এখন ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে। সেই পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজাদার ম্যাঙ্গো স্টাফড কুলফি। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই ঝটপট রেসিপিটি করছি। এখানে নিয়েছি 3টি আম, তরল দুধ 500 গ্রাম, 4 চামচ গুঁড়া দুধ, কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কিশমিশ, 4 চামচ কনডেন্স মিল্ক। একটি আম নিয়ে তার বোটার দিকের অংশটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে। কেটে রাখা অংশটা পাশে রেখে দিচ্ছি, কেননা এটা আবার পরে কাজে লাগবে। এবার একটা ছুরি দিয়ে আমের আঠির পাশের অংশগুলো আস্তে আস্তে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে আমের বাইরের অংশ যেন কেটে না যায়, সেই জন্য একটু আস্তে আস্তে কাজটা করতে হবে। চাকু দিয়ে কেটে নেওয়ার পরে একটি চামচ দিয়ে আমি আমের আঠির পাশের অংশগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। এবার আমের আঠিটি ধরে একটি মোচড় দিলেই দেখবেন আঠিটি আম থেকে বের হয়ে আসছে। এইভাবে আমের আঠিটি বের করার কারণে আমের ভেতরের গর্তটা বেশ বড় হয়েছে এবং সেই সাথে আমের বাইরের অংশেও কোনো সমস্যা হয়নি। আমি ঠিক এইভাবে বাকি আমগুলো রেডি করে নিচ্ছি। এবার একটি পাত্রে 1/2 কেজি তরল দুধ দিয়ে দিচ্ছি। এই দুধকে ফুটিয়ে 250 গ্রাম করে নেব। দুধ ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। চিনি দিয়ে দুধটা ভালো করে নেড়ে নেব যেন চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দিচ্ছি 7-8টি কাজু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 7-8টি কাঠবাদাম কুচি, কিশমিশ, সেই সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ কনডেন্স মিল্ক। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় চুলার তাপ মিডিয়ামে থাকবে, তা না হলে দুধ বেশি শুকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব যেন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। গুঁড়া দুধ দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। দেখুন আমার মিশ্রণটি অনেক ঘন হয়ে এসেছে। আমি মিশ্রণটি ঠান্ডা হলে পাত্র থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আমার সুবিধা মতো পাত্রে ঢেলে নিচ্ছি। এই পাত্রে ঢেলে নেওয়ার কারণে এই মিশ্রণটি যখন আমের ভেতরে দেব তখন সেটা আমের ভেতরে সঠিকভাবে যাবে। এবার দুধের এই মিশ্রণটি আমি কেটে রাখা আমের ভেতরে দিয়ে দিচ্ছি। তিনটি আমে সমানভাবে দিয়ে আমি আমের কেটে রাখা অংশ দিয়ে মুখটা ঢেকে দিচ্ছি। এবার আমি আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে, তবে এর বেশি রাখলে আরও ভালো হবে। আমি প্রায় 15 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে আমগুলো বের করে নিলাম। এবার একটা কাটার দিয়ে আমের ওপরের অংশটা ছিলে নিচ্ছি। এই সময় একটু খেয়াল রাখতে হবে কাটার দিয়ে হালকাভাবে কাটতে হবে যেন আমের ওপরের অংশের খোসাটা শুধু কাটে। এবার আমের যে অংশটা দিয়ে মুখটা লাগানো ছিল সেটা কেটে নেব। এখন আমটা সম্পূর্ণ রেডি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমগুলোকে গোল করে কেটে নিচ্ছি। কাটা শেষে সার্ভিং ডিশে সাজিয়ে উপর দিয়ে কাজু বাদাম
ও কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো স্টাফড কুলফি। খুব কম সময়ে চমৎকার একটি রেসিপি। খাবারের পরে ডেজার্ট হিসেবে, অতিথি আপ্যায়নে অথবা যে কোনো সময় খেতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার করবেন আর কেমন হলো তা জানাতে ভুলবেন না। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।